4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন এক দফায় ছড়িয়ে পড়েছিল সারা দেশে। আন্দোলনের সেই ঢেউ লাগে কুড়িগ্রাম জেলাতেও। কুড়িগ্রামের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র আশিকুর রহমান ও তার ছোট ভাই আতিকুর রহমান দুজনেই অংশগ্রহণ করেছিল সেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে। কুড়িগ্রাম শহরের দাদামোড়ে মিছিলটি পৌঁছানো মাত্রই সেই মিছিলের উপর পুলিশের সহযোগিতায় আওয়ামী ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা করে। এ সময় আশিক ও আতিক দুজনই গুরুতর আহত হয়। এ ব্যাপারে শহীদ আশিকুর রহমানের ছোট ভাই আতিক বলেন, আমি শহীদ আশিকের ভাই, ছোট ভাই আতিক। যখন 4 তারিখ এক দফা দাবির যে আন্দোলনের ডাক দেওয়া হয়, তো 3 তারিখ রাত্রে আমরা প্ল্যান করি যে আমরা 4 তারিখে যে আন্দোলন, এক দফা দাবির যে আন্দোলনটা হবে, আমরা এলাকার থেকে যারা যাব আমরা সবাই ওখানে যোগ দেব কুড়িগ্রামে আন্দোলনে। তো আমরা সেই হিসাবে 4 তারিখ সকালবেলা 6:30 ওই দিকে আমরা বাইর হই বাসার থেকে। দাদামোড় থেকে যখন মিছিল বাইর করি সবাই মিলে, তো মিছিল করার এক পর্যায়ে পুলিশ যখন 4 বার টিয়ার শেল মারে, 4বার যখন মারে, 5মবারের ওই দিক, তখন আমাদের সামনে থাকা যে যোদ্ধাগুলো আছে ওনারা বলতেছে আপনারা সামনে আগান, পুলিশ আত্মসমর্পণ করছে, আর ঢিল ছুড়বেন না, ভাঙ্গাভাঙ্গি করবেন না। তখন আমরা আমাদের মন অনুযায়ী আগাচ্ছি, পুলিশ আবার তখন গ্যাস মারে। গ্যাস এমন পর্যায়ে মারা শুরু করে দেয় যে আমার চোখ অন্ধকার হয়ে আসা শুরু করে। তা ওই সময় আমার ভাইয়ের সাথে দেখা ওইখানে। তা আমার ভাই আমাকে বলল যে তুই ঠিক আছিস? আমি বললাম হ্যাঁ ঠিক আছি, তুই ঠিক থাকিস, দেখি শুনি থাকিস। তা ওই সময় আমরা সঙ্গছাড়া হয়ে যাই। সঙ্গছাড়া হয়ে যাওয়ার পর এক পর্যায়ে ছাত্রলীগের, আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে সংগঠন আছে ওনারা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি সেই হামলার শিকার হই। সেখানে আমি প্রচুর পরিমাণে মাইর খাই, পায়ে মাইর খাই, হাতে মাইর খাই, পিঠে মাইর খাই, অনেক জায়গায় মাইর খাই, মাথায় মাইর খাই। খাওয়ার পর যখন আমরা কুড়িগ্রাম স্বাধীন ঘোষণা করি, স্বাধীন ঘোষণা করার পর যখন আমি বাসায় ফিরি, বাসায় আসার এক পর্যায়ে আমার বাড়িতে কান্নার রোল পড়ে যায়। তখন আমার বাবা, আমার দাদি, আমার চাচি, মা, এলাকার সবাই যখন কান্না শুরু করে দেয়, তখন আমার বড় ভাই ফিরে বাসায়। তা ও ফিরে বলতেছে যে এর কি হয়েছে, যে আমার বাসার থেকে বলতেছে ওই মাইর খাইছে, তুই মাইর খাইছিস? আমার বড় ভাই বলতেছে না আমি মাইর খাই নাই, মাথায় একটু আঘাত পাইছি, সেটা আমার ব্যথার ট্যাবলেট খাইলেই সেরে যাবে। আমরা ওইভাবে গুরুত্ব দেই নাই, যেহেতু আমি বেশি মাইর খাইছি, আমার পরিবারের লোক আমাকে নিয়েই ব্যস্ত। তারপরের দিন 5 তারিখ সন্ধ্যাবেলায় বিজয় মিছিলের পর ও বাজারে যায়। বাজারে তখনও বমি করে। ওই ইফেক্টটা 5 তারিখে পড়া শুরু করে আর কি। তারপর 5 তারিখে যখন বমি করার পর ওকে বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পর বেশি বমি করা শুরু করে দেয়। তখন তারপরে 6 তারিখ সকালবেলা আবার বেশি হয়, আবার বমি করা শুরু করে দেয়, গা খিচুনি দেওয়া শুরু করে দেয়। আমরা ভয় পেয়ে পরে তৎক্ষণাৎ আমরা রংপুরে নিয়ে যাই। এরপর আশিককে রংপুর থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় তাকে বিএসএমএম হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ 26 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আশিক চলে যায় না ফেরার দেশে। মাহারা আশিক ও আতিককে কোলে পিঠে করে মানুষ করেছিল তার দাদি। সেই দাদি এখন শুধু স্মৃতি হাতড়িয়ে বেড়াচ্ছে। আমি কাছে থেকে মারা গেছে, মানুষ খালি হয়ে গেছে, তার বিশেষ চাইবা। যেন বাকরুদ্ধ হয়ে গেছে শহীদ আশিকের
নববিবাহিতা স্ত্রী। তার চোখের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আবার মাত্র 7 মাস আমার আন্দোলনে গেছে, আমি তার বিশেষ প্রিয় সন্তানের মৃত্যুর সাথেই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের দিনমজুর চান মিয়ার সকল স্বপ্নের মৃত্যু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন তিনি। আমার গরিব মানুষ খেটে খাওয়ার মাঝেই ছেলে দুটাকে মানুষ করে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। আমার খুব অবস্থা খারাপ, দোষীদের বিচার চাই। সেপ্টেম্বরের 1 তারিখ ডাক্তার আমাদেরকে জানায় যে তোমার ভাই আশিক না ফেরার দেশে চলে গেছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে ওইখানে আমার ভাইয়ের প্রথম জানাজা করাই। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই, উনি উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন সমন্বয়ক রিফাত রশিদ ভাই, আরো অনেকে যে কেন্দ্রীয় সমন্বয়ক ছিল ওনারা উপস্থিত ছিলেন। ওইখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। তারপরে 2 তারিখ সকাল 8টা, 8:30টার ওই দিকে আমাদের কুড়িগ্রাম কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে ওইখানে আমার ভাইয়ের দ্বিতীয় জানাজা নামাজ হয়। তারপরে এখান থেকে আমাদের যে কলেজ আছে 5 ফিট ডিগ্রি কলেজ, ওইখানে তৃতীয় জানাজা হয়। তৃতীয় জানাজা হওয়ার পর আমরা বাসায় ফিরি। বাসা যে আমাদের মসজিদের কেন্দ্রীয় যে মাঠ আছে ওইখানে চতুর্থ জানাজা হয়, এবং যে আমাদের কেন্দ্রীয় কবরস্থান আছে সেখানে আমরা আমার ভাইয়ের দাফন সম্পন্ন করি। দাফন সম্পন্ন করার পর এখানে সরকারিভাবে বেসরকারিভাবে অনেক সংগঠনের লোক আসে, এসে আমাদের ফ্যামিলিকে দেখার আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, দিয়ে তারপর আর কোনো রেসপন্স করে না। মানে যেভাবে দেখে যায়, বলে যায়, আশ্বাস দেয়, আর রেসপন্স করে না। শহীদ আশিকুর রহমানের বাড়ি থেকে আমি নাজমুল হুদা পারভেজ